আমার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইউনিট 4 এর চ্যাপ্টার 5 এর টাইপ 5 নিয়ে আলোচনা করব। অর্থাৎ নাম্বার রিলেটেড প্রবাবিলিটির ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রবলেম 1. An integer is randomly chosen from 2 to 20 inclusive. What is the probability that the number is prime? অর্থাৎ 2 থেকে 20 এর মধ্যে একটা নাম্বার র্যান্ডমলি চুজ করা হলো। এখন এই নাম্বারটি প্রাইম নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমাদের বের করতে হবে। এখন এক্ষেত্রে আমাদের সূত্রটা কি? এক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি জেনারেল সূত্রটা হচ্ছে প্রবাবিলিটি ইকুয়াল টু নিচে হচ্ছে কি টোটাল আউটকাম, নিচে হচ্ছে টোটাল আউটকাম আর উপরে হচ্ছে পসিবল আউটকাম। এখন এক্ষেত্রে আমাদের টোটাল আউটকাম কত? দেখুন আমাদের 2 থেকে 20 পর্যন্ত টোটাল নাম্বার আছে কয়টা? 2 থেকে 20 পর্যন্ত টোটাল নাম্বার অর্থাৎ ইন্টিজার আছে কয়টা? টোটাল নাম্বার আছে হচ্ছে 19টি। সুতরাং আমাদের টোটাল আউটকাম কত হবে? 19। এখন আমাদের পসিবল আউটকাম কত হবে? দেখুন আমাদের বের করতে হবে যে প্রাইম নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত। এখন 2 থেকে 20 পর্যন্ত প্রাইম নাম্বার আছে কয়টা? 2, 3, 5, 7, 11, 13, 17, 19। টোটাল কয়টা হলো? 8টা। অর্থাৎ 2 থেকে 20 পর্যন্ত এই টোটাল 8টা প্রাইম নাম্বার আছে। সুতরাং আমাদের পসিবল আউটকাম কয়টা হবে? 8টা। সুতরাং আমাদের প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি হবে 8/19। সুতরাং আমাদের অ্যান্সারও কত হবে? 8/19। Problem 2. Set S is the set of all numbers from 1 through 100 inclusive. What is the probability that a number randomly selected from the set is divisible by 3? অর্থাৎ সেট এস এ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সবগুলা ইন্টিজার নাম্বার আছে। এখন এই সেট এস থেকে একটা সংখ্যা যদি আমি র্যান্ডমলি সিলেক্ট করি তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা ডিভিজিবল হওয়ার অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত সেটা আমাদের বের করতে হবে। নাও এখন এক্ষেত্রে আমাদের জেনারেল সূত্রটা কি? এক্ষেত্রে আমাদের জেনারেল সূত্রটা হচ্ছে প্রবাবিলিটি ইকুয়াল টু নিচে হচ্ছে কি টোটাল আউটকাম আর উপরে কি? উপরে হচ্ছে আমাদের পসিবল আউটকাম। এখন আমাদের টোটাল আউটকাম কত? 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা আছে কতটি? 100টি। সুতরাং আমাদের টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম হচ্ছে 100। এখন আমাদের পসিবল আউটকাম কত? দেখুন পসিবল আউটকাম কোনগুলো হবে? 3 দ্বারা বিভাজ্য আছে যেগুলা সেইগুলা। এখন 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য আছে কয়টা? 3, 6, 9 এভাবে কত পর্যন্ত? 99 পর্যন্ত। এখন 3, 6, 9 এভাবে 99 পর্যন্ত মোট কতটা আছে? 33টি। এখন এই 3, 33, 99 এভাবে যারা মুখে মুখে বের করতে পারবেন না তারা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারেন। আমাদের একটা সূত্র ছিল না এরকম n = p - a divided by d plus 1, অর্থাৎ n = কত? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। এই সূত্র দিয়েও কিন্তু আমরা এই 33 এর ভ্যালু বের করতে পারি। p মানে কত? 99 মাইনাস a মানে কত? 3 ডিভাইডেড বাই d মানে কত? পার্থক্য। তো 6 থেকে 3 বা 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 3 হয় প্লাস 1। এখন এই 99 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 96 ডিভাইডেড বাই 3 প্লাস 1। এখন 3 আর 96 কাটাকাটি করলে কত হয়? 32 32 আর কত হয়? 33। অর্থাৎ 3 থেকে 99 পর্যন্ত মোট 33টি সংখ্যা আছে যেগুলো হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল। সুতরাং আমাদের পসিবল আউটকাম কত হবে? 33। অর্থাৎ আমাদের অ্যান্সার কত হবে? 33/100 অর্থাৎ অপশন বি। Problem 3. A number is randomly chosen from a list of 10 consecutive positive integers. What is the probability that the number is greater than the mean? অর্থাৎ 10টা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারের একটা লিস্ট থেকে একটা সংখ্যা র্যান্ডমলি চুজ করা হলো। এখন আমাদের বের করতে হবে যে সংখ্যাটা আমরা চুজ করলাম ওই সংখ্যাটা মিনের থেকে বড় হওয়ার প্রবাবিলিটি কত। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরে নিলাম যে ওই 10টা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন এক্ষেত্রে আমাদের সূত্রটা কি? এক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি জেনারেল সূত্রটা হচ্ছে প্রবাবিলিটি p = নিচে হচ্ছে টোটাল আউটকাম আর উপরে হচ্ছে আমাদের পসিবল আউটকাম। এখন এক্ষেত্রে আমাদের টোটাল আউটকাম কয়টা হবে? এখানে সংখ্যা হচ্ছে 10টা। সুতরাং আমাদের টোটাল আউটকাম হবে হচ্ছে 10টা। এখানে কত হবে? 10। এখন আসুন আমাদের পসিবল আউটকাম কয়টা হবে? পসিবল মানে কি? যে সংখ্যাগুলা মিনের থেকে বড়। এখন আমাদের এই ক্ষেত্রে মিন কত? এই ক্ষেত্রে আমাদের মিন হচ্ছে 1 + 2 এভাবে হচ্ছে 10 পর্যন্ত যোগ ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে এটার ভ্যালু কত আসে? 5.5। আরেকভাবে আমরা মিন বের করতে পারি। যেহেতু এই নাম্বারগুলা 1, 2, 3 এভাবে সিরিয়ালে আছে সুতরাং সবার মাঝখানে যেটা আছে সেটা হবে মিন। এখন সবার মাঝখানে কোথায়? এইখানে।
5 আর 6 এর মাঝখানে। এখন 5 আর 6 এর মাঝখানে কত হয়? 5.5। সুতরাং আমাদের মিন কত? 5.5। তাহলে আমাদের পসিবল কোনগুলা? পসিবল মানে কি? মিনের থেকে বড়। মিনের থেকে বড় কোনগুলা? 6, 7, 8, 9, 10। টোটাল কয়টা? টোটাল 5টা। সুতরাং আমাদের পসিবল আউটকাম কয়টা? 5টা। অর্থাৎ উপরে এখানে কত হবে? 5। এখন এই 5 আর 10 কাটাকাটি করলে কত হয়? 1/2। সুতরাং আমাদের প্রবাবিলিটি কত হবে? 1/2। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন সি। প্রবলেম 4, ইন এ বক্স অফ 10 ইলেকট্রিক্যাল পার্টস 2 আর ডিফেক্টিভ। অর্থাৎ একটা বক্সের ভেতরে 10টা ইলেকট্রিক্যাল পার্ট আছে, যার মধ্যে 2টা হচ্ছে ডিফেক্টিভ। এখন এই নাম্বার প্রশ্নে কি বলছে? ইফ ইউ চুজ ওয়ান পার্ট অ্যাট র্যান্ডম ফ্রম দ্য বক্স, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ নট ডিফেক্টিভ। অর্থাৎ ওই বক্স থেকে আমি যদি একটা পার্ট র্যান্ডমলি চুজ করি, তাহলে ওই পার্টটা নট ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমাদের বের করতে হবে। এখন প্রথমে আমরা এই নাম্বারের অ্যান্সারটা বের করে নিই, তারপর আমরা বি নাম্বারে যাব। এখন এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি জেনারেল ফর্মুলাটা কি? প্রবাবিলিটি ইকুয়াল টু, নিচে হচ্ছে টোটাল আউটকাম আর উপরে হচ্ছে আমাদের পসিবল আউটকাম। পসিবল আউটকাম। এখন আমাদের এই ক্ষেত্রে টোটাল আউটকাম কত? আমাদের টোটাল ইলেকট্রিক্যাল পার্ট আছে কয়টা? 10টা। সুতরাং টোটাল আউটকাম হচ্ছে 10টা। এখন আমাদের পসিবল আউটকাম কয়টা হবে? দেখুন এখানে বলে দিয়েছে নট ডিফেক্টিভ। এখন টোটাল আছে হচ্ছে 10টা, যার মধ্যে 2টা হচ্ছে ডিফেক্টিভ। তাহলে নট ডিফেক্টিভ কয়টা? 10 মাইনাস 2, অর্থাৎ 8টা। আর নিচে হচ্ছে 10। এখন আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 4 দুনো 8, 5 দুনো 10। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কত আসছে? 4/5। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত? 4/5। এখন আসুন বি নাম্বার ম্যাথে। ইফ ইউ চুজ 2 পার্টস অ্যাট র্যান্ডম ফ্রম দ্য বক্স উইথাউট রিপ্লেসমেন্ট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ আর ডিফেক্টিভ। অর্থাৎ ওই 10টা পার্ট থেকে আমি যদি 2টা পার্ট র্যান্ডমলি সিলেক্ট করি, যেখানে আমি কোনো রিপ্লেস করব না, অর্থাৎ আমি যেটা নেব ওইটার ওখানে রাখবো না, তাহলে ওই বোথ ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ আমি যে 2টা সিলেক্ট করলাম ওই 2টাই ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত? এখন এই ম্যাথটা আমরা কিভাবে খুব সহজে করতে পারি? এক্ষেত্রে আমাদের জেনারেল ফর্মুলাটা কি ছিল? প্রবাবিলিটি পি ইকুয়াল টু, নিচে হচ্ছে কি টোটাল আউটকাম আর উপরে কি? উপরে হচ্ছে পসিবল আউটকাম। এখন এই ক্ষেত্রে আমাদের টোটাল আউটকাম কি হবে? আমাদের টোটাল এখানে পার্ট আছে হচ্ছে 10টা, যেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কয়টা? 2টা। এখন 10টা থেকে 2টা আমরা কতভাবে সিলেক্ট করতে পারি? 10c2 পাই। অর্থাৎ আমাদের টোটাল আউটকাম হচ্ছে 10c2। এখন আমাদের পসিবল আউটকাম কত হবে? আমাদের পসিবল কোনগুলা? যেগুলো হচ্ছে ডিফেক্টিভ। এখন আমাদের টোটাল ডিফেক্টিভ আছে 2টা, আবার আমাদের নিতে হবেও কয়টা? 2টা। তাহলে 2টা ডিফেক্টিভ থেকে 2টা ডিফেক্টিভ আমরা কতভাবে নিতে পারি? 2c2 পাই। অর্থাৎ আমাদের পসিবল আউটকাম কত? 2c2। এখন 2c2 এর ভ্যালু কত? 1। আর 10c2 এর ভ্যালু কত? 10 × 9 মানে 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসতেছে? 1/45। Problem 5. If an integer is randomly selected from all positive 2-digit integers, what is the probability that the integer chosen has, অর্থাৎ all positive 2-digit integer থেকে একটা ইন্টিজারকে randomly সিলেক্ট করা হলো। এখন আমাদের কি বের করতে হবে? আমাদের এ নাম্বারে বলছে a4 in the tens place, অর্থাৎ দশমিকের ঘরে 4 আসার যে প্রবাবিলিটি সেটা কত সেটা বের করতে হবে। এখন আমরা প্রথমে এই নাম্বার ম্যাথটা করি, তারপর বি আর সি হচ্ছে পড়বো। এখন আমাদের প্রবাবিলিটি জেনারেল ফর্মুলাটা কি? আমাদের প্রবাবিলিটি ইকুয়াল টু, নিচে হচ্ছে টোটাল আউটকাম আর উপরে হচ্ছে কি? উপরে হচ্ছে পসিবল আউটকাম। উপরে হচ্ছে পসিবল আউটকাম। এখন এই নাম্বারের ক্ষেত্রে আমাদের টোটাল আউটকাম কি হবে? দেখুন আমাদের বলছে অল পজিটিভ 2-digit নাম্বারস বা ইন্টিজারস। এখন 2-digit অল পজিটিভ ইন্টিজার মানে কারা? 10 থেকে শুরু করে 99 পর্যন্ত। এরা প্রত্যেকেই কিন্তু 2 ডিজিটের পজিটিভ ইন্টিজারস। এখন 10 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা আছে কয়টা? 10 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা আছে হচ্ছে 89 প্লাস 1। আমি একবার লিখে দিতেছি 90টা। অর্থাৎ 10 সহ 11 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা আছে কয়টা? 90টা। অর্থাৎ আমাদের টোটাল আউটকাম কয়টা? টোটাল আউটকাম হচ্ছে 90টা। এখন আমাদের পসিবল আউটকাম কয়টা হবে? এখানে পসিবল আউটকামের শর্ত কি? a4 in tens place, অর্থাৎ দশকের ঘরে 4 থাকবে। তাহলে দশকের ঘরে 4 থাকবে এরকম সংখ্যা কোনগুলা হতে পারে? এরকম সংখ্যা হতে পারে হচ্ছে 40, 41, 42, এভাবে হচ্ছে 49 পর্যন্ত। এখানে দেখুন প্রত্যেকটা সংখ্যার দশকের ঘরে কত আছে? 4 আছে। আর কোনো কি এর বাইরে হতে পারে? না, এর বাইরে কিন্তু আর হতে পারে না। এখানে টোটাল কয়টা আছে? 10টা। এই 10টা হতে পারে হচ্ছে আমাদের পসিবল আউটকাম। তাহলে উপরে কত হবে? 10। এখন কাটাকাটি করলে কত থাকে? 1/9। অর্থাৎ আমাদের
4 আছে টেন্স ডিজিটে, এর সম্ভাবনা কত 1/9, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 1/9। এবার আসুন বি নাম্বারে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইন্টিজার সুজেন হ্যাজ অ্যাট লিস্ট 1 4 ইন দ্য টেন্স প্লেস অর দ্য ইউনিটস প্লেস। অর্থাৎ বি নাম্বারে বলছে যে অ্যাট লিস্ট একটা 4 থাকবে কোথায়, টেন্স প্লেসে অর্থাৎ দশকের ঘরে, অথবা ইউনিটস প্লেস অর্থাৎ এককের ঘরে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দশকের ঘরে 4 থাকলেও হবে, অথবা এককের ঘরে অর্থাৎ ইউনিট ডিজিটের ঘরে 4 থাকলেও হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, বি নাম্বারটা আমাদের এই ক্ষেত্রেও জেনারেল ফর্মুলাটা কোনটা, প্রবাবিলিটি পি ইকুয়াল টু নিচে হচ্ছে টোটাল আউটকাম আর উপরে কি, উপরে হচ্ছে পসিবল আউটকাম। এখন এই ক্ষেত্রে আমাদের টোটাল আউটকাম কয়টা, টোটাল আউটকাম তো অবশ্যই 90টা, কেননা 10 থেকে 99 পর্যন্ত, সো টোটাল আউটকাম হচ্ছে 90টা। এখন আমাদের পসিবল আউটকাম কয়টা, এখন আমাদের পসিবল আউটকাম কয়টা হবে, এই ক্ষেত্রে আমাদের প্রথম কন্ডিশন কি ছিল, যে টেন্স প্লেসে 4 থাকতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 40 নিতে পারি, 41 নিতে পারি, 42 নিতে পারি, এভাবে 49 পর্যন্ত যে কোনোটা নিতে পারি, কেননা এগুলার ক্ষেত্রে আমাদের টেন্স প্লেস অর্থাৎ দশকের ঘরে 4 আছে। এরপর আমাদের দ্বিতীয় শর্তটা কি ছিল, যে ইউনিট ডিজিটের ঘরে 4 থাকবে, সেটা কোনগুলা, ধরুন 14, এরপরে 24, এরপরে কি 34, এরপরে কিন্তু 44 হয়, কিন্তু 44 নেওয়া যাবে না, কারণ 44 উপরে আরেকবার নেওয়া হয়ে গেছে। সুতরাং আমরা এরপরে নেব কোনটা, 54, তারপরে 64, তারপরে 74, তারপরে 84, তারপরে হচ্ছে কত 94। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশনে টোটাল কয়টা হলো, টোটাল হলো এখানে হচ্ছে 10টা আর এখানে হচ্ছে 8টা, 18টা। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে পসিবল আউটকাম কত, কয়টা, 18টা। এখন 18 আর 90 কাটাকাটি করলে কত হয়, 5 18 90, 1/5। অর্থাৎ আমাদের বি নাম্বারের অ্যান্সার কত হবে, 1/5। এবার আসুন সি নাম্বারে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইন্টিজার চুজেন হ্যাজ নো 4 ইন দ্য ইদার প্লেস। ইদার প্লেস মানে কি, টেন্স প্লেস অথবা ইউনিট প্লেস। অর্থাৎ আমাদের প্রবাবিলিটি বের করতে হবে কিসের, যেগুলার টেন্স প্লেসে বা ইউনিট প্লেসে হচ্ছে 4 নেই সেগুলার। এখন আমরা সি নাম্বারের অ্যান্সারটা খুব সহজে কিভাবে বের করব, দেখুন আমরা যে পি বের করছি এখানে 1/5, এটা আসলে কিসের ভ্যালু, এটা হচ্ছে টেন্স প্লেস অথবা ইউনিট প্লেসে 4 আছে সেটার ভ্যালু। তাহলে আমাদের টেন্স প্লেসে বা ইউনিট প্লেসে 4 নেই, এটার প্রবাবিলিটি কত হবে, এটার প্রবাবিলিটি p ইকুয়াল টু 1 মাইনাস 1/5 হবে। কেন, কারণ এটা আমি আবার বলতেছি, আমাদের 1/5 হচ্ছে টেন্স প্লেস বা ইউনিট প্লেসে 4 আছে সেটার সম্ভাবনা, আর আমাদের সি নাম্বারে বের করতে হবে যে টেন্স প্লেসে এবং ইউনিট প্লেসে 4 নেই সেটার সম্ভাবনা। এখন টোটাল সম্ভাবনা 1, টোটাল থেকে আমাদের টেন্স প্লেসে বা ইউনিট প্লেসে 4 আছে সেটার সম্ভাবনা 1/5 বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইদার প্লেসে 4 নেই সেটার সম্ভাবনা। এখন 1 থেকে 1/5 বিয়োগ দিলে কত হয়, 4/5 হয়। অর্থাৎ আমাদের টেন্স প্লেস বা ইউনিট প্লেসে 4 নেই, এটার সম্ভাবনা হচ্ছে 4/5। সুতরাং এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত, 4/5। Problem 6. If x and y are two positive integers and x plus y equal to 5, then what is the probability that x equals 1? অর্থাৎ x এবং y হচ্ছে দুইটা পজিটিভ ইন্টিজার যেখানে x plus y equal to 5 হবে। এখন আমাদের প্রবাবিলিটি বের করতে হবে কিসের, যে x equal 1 হওয়ার প্রবাবিলিটি কত। এখন আমাদের কন্ডিশনটা কি ছিল বলুন তো, x plus y equal to 5 হবে যেখানে x y উভয়ই হচ্ছে পজিটিভ ইন্টিজার। এখন এই শর্ত অনুসারে x আর y এর ভ্যালু কি কি হতে পারে, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 4, টোটাল হচ্ছে 5। আবার x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, এক্ষেত্রেও টোটাল 5। আবার 3,2 হতে পারে, আবার 4,1 ও হতে পারে। অর্থাৎ এই 4 ভাবে আমরা এই দুইটার যোগফলকে 5 বানাতে পারি। এখন এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি জেনারেল ফর্মুলাটা কি ছিল, প্রবাবিলিটি p ইকুয়াল টু নিচে হচ্ছে কি আমাদের টোটাল আউটকাম আর উপরে কি, উপরে হচ্ছে পসিবল আউটকাম। এখন এই ক্ষেত্রে আমাদের টোটাল আউটকাম কি হবে, টোটাল আউটকাম মানে কি, x এর যে ভ্যালুগুলো পসিবল, x এর ভ্যালু কত পসিবল, 1 2 3 অথবা 4, অর্থাৎ x এর কয়টা ভ্যালু পসিবল, 4টা। সুতরাং আমাদের টোটাল আউটকাম কয়টা, 4টা। এখন আসুন আমাদের পসিবল আউটকাম কয়টা, পসিবল মানে কি x ইকুয়াল 1 হবে কয়টা, x ইকুয়াল 1 কিন্তু এখানে আমাদের মাত্র একবার আছে, কয়বার, মাত্র একবার। সুতরাং আমাদের পসিবল আউটকাম কয়টা, একটা। তাহলে আমাদের অ্যানসার কি হবে, 1/4। সুতরাং আমাদের অ্যানসার হবে হচ্ছে অপশন সি। Problem 7. What is the probability that the sum of two different numbers randomly picked without replacement from the set S equal to 1 2 3 4 is 5? অর্থাৎ সেট S অর্থাৎ 1 2 3 4 থেকে যদি আমরা দুইটা নাম্বার randomly পিক করি
তাহলে ওই দুইটা নাম্বারের যোগফল পাস হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমাদের বের করতে হবে, যেখানে আমরা কোনো রিপ্লেসমেন্ট করতে পারবো না, অর্থাৎ যেটা নিছি সেটা ওখানে আবার রাখতে পারবো না। এখন এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কি হবে? এক্ষেত্রে আমাদের প্রবাবিলিটির জেনারেল ফর্মুলা পি ইকুয়াল টু নিচে হচ্ছে টোটাল আউটকাম আর উপরে কি, উপরে হচ্ছে আমাদের পসিবল আউটকাম। এখন এই ক্ষেত্রে আমাদের টোটাল আউটকাম কি হবে? এখানে সবাই একটু মনোযোগ দিয়েন। আমার নাম্বার নিতে হবে কোথা থেকে? সেট এস থেকে। এখন সেট এস এ 1 2 3 আর 4 আছে। এখন আমি টোটাল যখন বের করব তখন আমি তো যে কোনোটা নিতে পারি। সো এই 1 2 3 4 থেকে আমি যে কোনোটা নিতে পারি। তাহলে আমি প্রথম যে নাম্বারটা নেব সেটা কত ভাবে নিতে পারি? 4 ভাবে। এখন ধরুন আমি এখান থেকে 3 নিছি। এখান থেকে আমি কত নিছি? 3। এখন এই 3 কি পরের বার আবার বিবেচনা করা যাবে? না। কেননা বলা আছে উইদাউট রিপ্লেসমেন্ট। অর্থাৎ প্রথমবার আমি যেটা পিক করছি ওইটা পরের বার আর বিবেচনা করা যাবে না। এখন ধরুন এই 4টা থেকে প্রথমবার আমি 3 পিক করছি। তাহলে আমি যখন দ্বিতীয়বার কোনো নাম্বার নেব তখন কিন্তু এই 3 কে আর ধরা যাবে না। তখন শুধু 1 2 আর 4 ধরতে হবে। তাহলে দ্বিতীয়বার আমার পুরো পসিবিলিটি কয়টা? 3টা। 1 2 আর 4 অর্থাৎ 3টা। অর্থাৎ প্রথমবারে 4টার সবগুলা আর দ্বিতীয়বার হচ্ছে 4টা থেকে একটা কম 3টা। অর্থাৎ 4 ইন্টু 3 অর্থাৎ 12। এটা হচ্ছে আমাদের টোটাল পসিবিলিটিস বা টোটাল আউটকামস। এখন আসুন আমাদের পসিবল আউটকামস কি হবে? আমাদের সত্য কি দেওয়া ছিল যে দুইটা নাম্বারের সাম 5 হবে। এখন 1 2 3 4 এখান থেকে দুইটা নাম্বারের সাম 5 আমরা কিভাবে বানাতে পারি? 1 প্লাস 4 5 হতে পারে, 2 প্লাস 3 5 হতে পারে, আবার 3 প্লাস 2 5 হতে পারে, আবার 4 প্লাস 1 5 হতে পারে। অর্থাৎ এভাবে কিন্তু আমরা 4টা উপায়ে 5 বানাতে পারি। কয়টা উপায়ে? 4টা উপায়ে। এখন অনেকে বলবেন 1 নাম্বার আর 4 নাম্বারটা তো সেম হয়ে গেল, 2 নাম্বার আর 3 নাম্বারটা তো সেম হয়ে গেল। না, প্রথমবার 1 নেওয়া আর দ্বিতীয়বার 4 নেওয়া, প্রথমবার 4 নেওয়া দ্বিতীয়বার 1 নেওয়া, এই দুইটা ঘটনা কিন্তু সেম না। অনুরূপভাবে প্রথমবার 2 নেওয়া দ্বিতীয়বার 3 নেওয়া, প্রথমবার 3 নেওয়া দ্বিতীয়বার 2 নেওয়া, এই দুইটা ঘটনাও কিন্তু সেম না। সুতরাং এখানে টোটাল পসিবল আউটকাম কয়টা? 4টা। অর্থাৎ উপরে আমাদের কত হবে? 4। এখন এই 4 আর এই 4 কাটাকাটি করলে উপরে 1 থাকে, তাহলে আমাদের এখানে টোটাল পসিবিলিটিস কত আছে? 1/3। অর্থাৎ আমাদের অ্যান্সার কি হবে? অপশন ডি। এই ম্যাথটা দেখে এর আগের ম্যাথের মতো মনে হলেও দুইটা ম্যাথের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এই বিষয়গুলো আপনারা বাসায় সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করবেন এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। Problem 8. If a, b and c are integers randomly chosen from the set of prime numbers greater than 2 and less than 30, what is the probability that ab plus c is equal to 23? অর্থাৎ এ বি এবং সি হচ্ছে তিনটা ইন্টিজার যেগুলোকে র্যান্ডমলি চুজ করা হয়েছে প্রাইম নাম্বারের একটা সেট থেকে। প্রাইম নাম্বারের কোন সেট থেকে? যে সেটটা হচ্ছে 2 এর থেকে বড় এবং 30 এর থেকে ছোট। অর্থাৎ 2 এর থেকে বড় এবং 30 এর থেকে ছোট এর মধ্যে যতগুলা প্রাইম নাম্বার আছে ওই প্রাইম নাম্বারের মধ্য থেকে তিনটা প্রাইম নাম্বার র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে যেগুলোর ভ্যালু হচ্ছে এ বি আর সি এর সমান। এখন আমাদের প্রবাবিলিটি বের করতে হবে কার? এ বি প্লাস সি এর ভ্যালুটা 23 হবার প্রবাবিলিটিটা কত সেটা। এখন আমাদের এই ক্ষেত্রে প্রবাবিলিটি জেনারেল ফর্মুলাটা কি ছিল? প্রবাবিলিটি জেনারেল ফর্মুলাটা হচ্ছে নিচে হচ্ছে কি আমাদের টোটাল আউটকাম আর উপরে কি? উপরে হচ্ছে আমাদের পসিবল আউটকাম। এখন এই ম্যাথটার ক্ষেত্রে টোটাল আউটকাম কি হবে? দেখুন এ বি বা সি এর যে গ্রহণযোগ্য ভ্যালুগুলো হতে পারে সেটা হচ্ছে আমাদের টোটাল আউটকাম। এখন এ বি সি এর ভ্যালু কোনগুলো হবে? 2 থেকে বড় এবং 30 এর থেকে ছোট যে প্রাইম নাম্বারগুলো আছে সেগুলা। এখন 2 থেকে বড় এবং 30 থেকে ছোট প্রাইম সংখ্যা কোনগুলো আছে? 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। তাহলে এখানে টোটাল কয়টা হলো? টোটাল হলো হচ্ছে 9টা। অর্থাৎ আমাদের টোটাল আউটকাম কয়টা? টোটাল আউটকাম হচ্ছে 9টা। অর্থাৎ নিচে এখানে কত হবে? 9। এখন আসুন আমাদের পসিবল আউটকাম কি হবে? পসিবল আউটকামের শর্ত কি ছিল কি? এ বি প্লাস সি ইকুয়াল কত হবে? 23। অর্থাৎ এ বি প্লাস সি এটা কত হবে? 23। এখন এখানে দেখুন এ কি? এ কিন্তু একটা প্রাইম নাম্বার, বিও একটা প্রাইম নাম্বার, সিও একটা প্রাইম নাম্বার। এরা যেহেতু প্রাইম নাম্বার সুতরাং অবশ্যই এরা অড হবে। অর্থাৎ এও আমাদের কি হবে? অড হবে। আবার একইভাবে বিও কি হবে? অড হবে। আবার একইভাবে আমাদের সিও কি হবে? অড হবে। এখন এই এ আর বি গুণ করলাম অর্থাৎ দুইটা অড গুণ করলাম, এর সাথে আরেকটা অড সি যোগ করলাম, তাহলে টোটাল রেজাল্টটা কি হলো? টোটাল রেজাল্টটা হলো অড ইনটু অড। এখন অড ইনটু অড মানে কি? অড, এর সাথে আমাদের অড যোগ হলো। এখন অড প্লাস অড মানে কি? ইভেন। অর্থাৎ আমাদের বাম পাশটা আমরা সব সময় ইভেন পাবো, সে যে ভ্যালু হোক না কেন সেটা অবশ্যই একটা ইভেন সংখ্যা হবে। অর্থাৎ আমাদের ডান পাশটাও যে ভ্যালু হোক না কেন সেটা একটা ইভেন সংখ্যা আসতে হবে।
কিন্তু আমাদের ডান পাশে কি আছে? ডান পাশে এখানে অড আছে না? ডান পাশে অড আছে। সুতরাং আমরা বলতে পারি কি যে ab প্লাস c এইটা কখনো 23 হতে পারবে না, কেননা আমাদের বাম পাশে ইভেন আসে, তো ডান পাশে ইভেন আসতে হবে। অর্থাৎ আমাদের ab প্লাস c ইকুয়াল টু 23। এইটার যে পসিবল ভ্যালু সেটা কত? সেটা হচ্ছে 0। অর্থাৎ আমরা এমন কোনো ভ্যালু এবিসির জন্য পাচ্ছি না যেটার জন্য ab প্লাস সির ভ্যালুটা 23 হয়। সুতরাং আমাদের এই ক্ষেত্রে পসিবল আউটকাম হচ্ছে শূন্যটা। সুতরাং 0/9 মানে কত? 0। অর্থাৎ এইটার ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কত? 0। সুতরাং আমাদের অ্যান্সারও কত হবে? 0। এই টাইপ সংক্রান্ত যে ম্যাথগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো, আমি চেষ্টা করেছি এই ম্যাথগুলো ইজিয়েস্ট ভাবে বোঝানোর। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আওয়ার ম্যাথ স্কুলের সাথেই থাকুন।